ফ্রেন্ডস, বড় কষ্টে আছি। ক্যামেরাটা অ্যাডজাস্ট করে নিই, ধরো মুখের কাছে আনবো না, একটু দূরে রাখি। ডিয়ার ফ্রেন্ডস, আমার বড় আমায় কখনো কিছু বলেনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু কান্নাকাটি না করলে প্রথমে গাল দেবো, বুঝলে, তেড়ে গাল দেবো, তো সেটা তো আমি পারি না, যে পারে সে করবে। আর যদি না কান্নাকাটি করি শুধু শুধু তোমরা ভিউ দেবে বলো তো? ডিয়ার ফ্রেন্ডস, আমার এই সংসার ছেড়ে যেন কোনোদিন না যেতে হয়, বাবা গো, দরকার নেই পয়সা। তো बाप बड़ा ना भैया, सबसे बड़ा रुपया, बड़ बड़ा ना सैया, सबसे बड़ा रुपया, रुपया रुपया रुपया, सबसे बड़ा रुपया, बड़ बड़ा ना सैया, सबसे बड़ा रुपया। এই আমি একটু কোমর মোটকে নেচেও নিলাম, তোমরা দেখতে পেলে না, ক্যামেরাটা অ্যাডজাস্ট করি। বড় দুঃখ হচ্ছে, আমি ওই জন্যে তো, তোমরা কিছু বোঝো না, আমি ওই জন্যে বিদেশের কুলাঙ্গারকে টোপ দিয়ে দিয়ে তাকে ভাই বানিয়েছি। সে আমায় বেজন্মা থেকে নরকে কি টোপ দি বলেছে, কিন্তু তার কাছে ছিছি আইডিয়া আছে। এবং আমার যে টপিকটা মশলা টপিক, ও মিমস দেবে, ক্লিপস দেবে, দিয়ে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিত, নাটকের একদিনের মধ্যেও পর্দা ফাঁস করে দিত, যার জন্য আমি ওকে ভাই বানিয়েছি, বুঝলে। নেহাত ওদের ধর্মে রাখি বাঁধাটা নেই, তাই ভারবাল রাখি বেঁধে নিয়েছি। আর এই ঝিম রিম গিমাকে কি বলেছিল জানো, দিদি, সব করেও কিছু করতে পারলাম, বড় কষ্ট হচ্ছে। শোনো না, আমার কাছে একদম পয়সা নেই গো, আমার কাছে উচ্ছে কেনার পয়সা নেই, আমার কাছে এসিটা যে লাগাবো সে পয়সাটা নেই। দাঁড়াও, আমি মনের দুঃখে একটু দেখে নিই শাকটা পুড়ে না যায়। বাবার জন্য অ্যাক্টিং করিনি জানো, হ্যাঁ একবার করেছিলাম, এই রে শাকটা ধরে গেছে বোধ হয়। এই গ্যাসটা ভূতের মতো হয়েছে, বড় কষ্ট, বড় দুঃখ আমার। তোমরা যারা মানে, আমি কিন্তু সত্যি কথা বলি, চুতিয়া বানাচ্ছি না ভাই, ওই মিথ্যে কথাটা বলতে রাজি হয়নি বলে তো ওই অবগত মাতাল এসে গাল দিচ্ছে না। মিথ্যে কথা বলতে বলা হয়েছিল, টেনা এগেনস্টে বলতে বলা হয়েছিল। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমার বড় দুঃখ, আমার বড় দুঃখ না, শাকটা পড়েনি, কি শাকটা পড়েনি, আমার বড় দুঃখ। কি কি কিনেছি শোনো, এই দেখো, মনের দুঃখে না আমি ডিজাইনার মশলাদানি পারচেজ করেছি গো। কারণ কি হচ্ছে, আমাকে টিনার সমান হতে হবে, বড় বড় ব্লগারের সমান হতে হবে। এক তো আমি কন্ট্রোভার্সি ভিডিও করছি, আর আমি যেভাবে কন্ট্রোভার্সি ভিডিও করি, ওই নানা রকম অঙ্গভঙ্গি করে, ওই যে আমি মুখ দিয়ে জুতিয়ে দিতে পারি। তা আমার পেছনে কম কেস দিয়েছে, আমার পেছনে কম কেস দিয়েছে। সংসার ভাঙার হলে তখন ভাঙতো। বর বেচারাকে আমি দেখেছি, ওর বর বেচারা দেখেছি, সঙ্গে নিয়ে ওই একটি মাত্র ছুটির দিন মলে কাজ করে, সেটাও বলেছে। লোকে কত খিল্লি ওড়ালো যে এক জায়গায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই যে আমি দর করে ঘামছি না, তোমরা ভাবছো কি আমি রান্না করছি এই গরমে তাই ঘামছি? না, আমাকে সব কিছু করে দেওয়া হয়েছিল। আমার যে কাজের দিদি আছে, দিদি নয়, বয়সে ছোট আমার থেকে, আমি নাম ধরেই ডাকি, সব কিছু কেটে কুটে চাওয়াল ভিগোকে দিও, ভাবি চাওয়াল ভিগোকে দিও, কি ভালো না, মনের দুঃখে বলছি, কি ভালো না, ডাল চাওয়াল ভিগোকে সব কিছু করে দিয়ে গেছিলাম। আমি শুধু 4টে বার্নারে বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, ঝটাপট রান্না করে নিয়েছি। কাসম পোড়া ঝোল দুবেলার করা ছিল, কালকেই করে রেখেছিলাম 6টা মাছ দিয়ে, বুঝতে পারছো তো। যাকে ভাতটা মতো হচ্ছে কিনা দেখছি, তো ও বাবা হেসে ফেললাম, কিছু মনে করে নেই। এই শোনো না, আমি ক্লাস 4-এ একবার অ্যাক্টিং করেছিলাম, ওই যে অবাক জলপান, পথিক তুমি পথ হারাইয়াছ, দুটো ডায়লগ মনে আছে। একটু জলপাই কোথায় বলতে পারেন, এটা আমার হাইস্ট অ্যাক্টিং পয়েন্ট ছিল। একটু জলপাই কোথায় বলতে পারেন, সব ক্লাস টিচার হাততালি দিয়ে না উৎসাহ বর্ধন করেছিল, বুঝেছো। ছোট বয়সের অ্যাক্টিং তো মনে থাকে জীবনে। ওই একবার অ্যাক্টিং করেছিলাম, হ্যাঁ, আর একবার করেছিলাম ক্লাস 1-এ, ওই শত্রুঘ্ন হয়েছিলাম। একটাও ডায়লগ ছিল না, শুধু মানে কাব্য, গীতিকাব্য ছিল। ক্লাস 1-এ মুখটা ভালো ছিল, দেখতে শুনতে ভালো ছিল, ম্যাডামের ভালো লেগেছিলো, ক্লাস টিচার ম্যাডাম বানিয়েছিল জানো তো। কিন্তু ওই টাইফয়েড হয়ে যাওয়াতে আমি রিহার্সালগুলো একটা
অ্যাটেন্ড করতে পারিনি। তো তখনকার দিনের টিচাররা এতটা মেকানিক্যাল ছিল না, তো এতটা সবটা ভাতটা উঠলোচ্ছে কিনা দেখছি, বড় কষ্ট। তো যাই হোক, আমাকে রামের রোল থেকে নিতে পারেনি, বাদ দিয়েছিল, কিন্তু আমাকে একবারে বাদ দেয়নি, কারণ ওই পারচেস করি, পারচেস নয় মানে ভার। আচ্ছা, আমি যে ঘামছি তোমরা ভেবো না জানো, এগুলো মনের দুঃখের ঘাম। তো যাই হোক, মানে চোখের জলটা ঘাম হয়ে বেরোচ্ছে। আরে লজিক বাদ দাও, লজিক বাদ দাও, লজিকের কোনো কিছু মা বাহিনী করছে। তো যাই হোক, ভাতটা ফুটছে, উঠলে যায় দেখছি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে, তো রামের রোল থেকে বাদ দিয়েছিল, কিন্তু ড্রেস ফ্রেস ভাড়া করা হয়ে গেছিলো, তো আমাকে শত্রুঘ্ন বানিয়েছিল, একবারে ফেলে দেয়নি তুলে। বাচ্চা মেয়ে, ক্লাস 1-এ পড়ি, ক্লাস 5-এর মেয়ে, তো যার জন্যে আমি শত্রুঘ্ন হয়েছিলাম। ওই রাম শত্রুঘ্ন নয়, রাম সীতা লক্ষণ, লক্ষণ মানে রাম সীতা লক্ষণ। আমি শুধু এই পেছন পেছন লাইন করে ঘুরেছি, গীতিকাব্য ছিল, কোনো ডায়লগ ছিল না। তো তারপরে এই না অ্যাক্টিং করতে এসেছি। প্লিজ তোমরা যারা আমার এখনও ভালো বন্ধু আছো, যারা আমার এখনও ভালোবাসো, যারা চুতিয়া হতে রাজি আছো, কারণ তোমরা জেনে আছো যে আমি নাটক করছি, তবু তোমরা এই ভেবে আমায় ভিউটা দিচ্ছ। কেউ তো খিল্লি মারতে আসছো, তাতে কি? বাপ বড়া না ভাইয়া, সবসে বড়া রুপैया, বড় বড়া না সैया, सबसे बड़ा रुपया, आय हाय बड़ बड़ा ना सैया, सबसे बड़ा रुपया, बाप बड़ा ना भैया, सबसे बड़ा रुपया। तो যাই হোক, পয়সা তো আসছে। আরে বড় বড় ব্লগারদের দেখো, সব কমেন্ট বক্স পাবলিক ইউরিনাল, পাবলিক শৌচালয়, কমেন্ট বক্সে ঢোকা যায় না, কিন্তু কি আছে, পয়সা তো দিচ্ছে। আরে 25,000 টাকা ইনভেস্ট করব, তার মধ্যে কয়েক লাখ টাকা তুলে নিয়ে যাব। আমার সংসার ভাঙছে বলে আমার বাবা কেক এনে সেলিব্রেট করছে, ফিস ফিস করে বলিনি, বলে ফেলেছি মনে রাঁধে। বাবা 2 পিস কেক এনেছিল, এই যে ফ্রিজে রাখেছিল, এই যে ফ্রিজটা। আরে 2টো ফ্রিজ আছে, একটা তো ওপরে আছে, তো একটা নিয়ে যায়। আমার বর বেচারা আমার সঙ্গেই তো যাচ্ছে, সে আবার ওই ফ্ল্যাটের গরমে একটুখানি ঠান্ডা জল না খেলে থাকতে পারবে? বর চাই না, আমার শোকেসটা চাই। গড় খালি হয়ে গেল শোকেস নিয়ে গিয়ে, বর চলে গেল, বুক খালি হয়ে গেল, তাতে কিছু এসে যায় না। তো শোকেস দরকার, এবং শোকেসটা চলে গেলে জায়গাটা এত খালি লাগছে না, ক্যামেরা খুলে কাঁদছি। এই আমার ভাতটা না উঠলে যাচ্ছে, ক্যামেরা না খুললে কান্না আসে না। তো যাই হোক, আমি আগেই বিদেশিকে ভাই বানিয়ে রেখেছিলাম, আর এই স্বদেশিগুলোকে বোন পাতাতে গেছিলাম, তারা কেউ বোন হলো না গো। আচ্ছা, তোমরা যারা এখন আমায় বিশ্বাস করছো, এই ভাতটা বড্ড বেশি উঁদলো হচ্ছে, জল দিয়ে ফেলেছে, আর কিছুই নয়, একটুখানি মুছতে বেশি হবে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে স্বদেশিগুলোকে আমি বোন বানাবার চেষ্টা করেছিলাম। আমি ভেবেছিলাম সবাই বাহুবা বাহুবা বেশ বলতো, এবং কেউ যদি বুক ফুটে নাটক বলে, তার গলাটা টিপে ধরতো সবাই মিলে, কিন্তু সেটা তারা খেলো না, কারণ কামড়াকামড়ি করে কন্টেন্ট বানাই। হঠাৎ যদি আমরা বন্ধু হয়ে যাই, কন্টেন্টে প্রবলেম হবে। তো যাই হোক, বিদেশি কিন্তু চুপ করে আছে, এত রসালো কন্টেন্ট পেয়েও সে কিন্তু আঁকড়াতে পারছে না। তার যদিও মাতৃসমা পরকীয়াকারী গিমা, সে 2বার খিল্লি উড়িয়ে দিয়েছে, চোখের জল ফেলে খিল্লি উড়িয়ে দিয়েছে। তার তো হয়ে গেছে, অনেক দিন আগে হয়ে গেছে, তাতে কিচ্ছু করার নেই। কিন্তু টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে বার করে দিয়েছিল তার স্বামী। কি পবিত্র স্বামী গো, পরকীয়াকারীকে নিয়ে তার টিনা বলে ফোঁটা খেয়েছে, নিজের বোনের পেছনে ক্যাত, রোনাল্ডো পেছনে ক্যাত, বুঝতে পারছো? আবার সেই পরকীয়াকারী অবগত মাতালের মায়ের মতন। আমার ফ্যামিলি নিয়ে বলছে যে এদের ফ্যামিলিতে যেখানে সেখানে সব শুয়ে পড়ে, মানে খুব ইচ্ছে আমি টিনাকে নিয়ে বলি। টিনা বেঁচে গেছে, প্রথম বেচারামের হাত থেকেও বেঁচে গেছে, দ্বিতীয় বেচারামের হাত থেকেও বেঁচে গেছে। মেয়েটা ভালো থাকুক বাবা, কাল আবার ব্লগ দিক। ভাবতে বড় লজ্জে করে, অ্যাকচুয়ালি একটু ভালো চাল নিয়েছি আজকে, এবার বাসমতি চাল তো বেশ অনেকটা জলে করলে না খিলা হয় চালটা, বেশ সরা ভাত হয়।
যার জন্য এত বেশি জল নিয়েছি। আর বোধহয় আমার 3টে ইয়ে আছে, রাইস কুকারে করি না। রাইস কুকারে কেন করি জানো তো? আচ্ছা বলগার হব না, একটু দেখাই আমার কি কি আছে মনের দুঃখে। মনের দুঃখে তোমাদের দেখাই, মশলাদানিগুলো বদলালে দেখাবো, বুঝতে পারছো? এই যে কফি মেশিনটা দেখতে পাচ্ছ, আমি আর ক্যামেরা পাল্টাতে পারছি না বাবু, কফি মেশিনটা মনের দুঃখে কিনেছি। এই যে আর একটা কি দেখা পাচ্ছিল, ও রাইস কুকারটা, সে কোন চুলে তুলে রেখেছে, এখন আর পাচ্ছি না নামাতে। এই অ্যাক্টিংয়ের জন্য এখন আর নামাতে পারছি না, আমার 2 হাতে খুব ব্যথা হয়েছে। তো যাই হোক, একটা জিনিস তোমাদের বলি, টিনা অনেক ভুল করেছে। ভুলের পেছনে কারণ ছিল, পয়সার জন্য নাটক কিন্তু করেনি। 5 বছর ধরে একটা পাতি গৃহবধূর রোল করতো, যে অত খেতে যে মানুষটা ভালোবাসে, যে মেয়েটা ভালোবাসে, সেখানে পান্তা আর পচল সাইটিং মাছ দিয়ে খেত সে। তার বর তার ওই হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা জানতে পেরে প্রমাণ গুছিয়েছে, আগলায়নি। অবগত মাতাল এসে মিথ্যে কথা বলে গেল যে বিয়ে করতে চায় না, বিয়ে করতে চেয়েছিল, কারণ ওই বেচারা মন তাকে ফোন করে বলেছিল তুই কি ওকে বিয়ে করবি, ও বলেছিল তুই ডিভোর্স দিলে বিয়ে করবো। তার মানে এরা সবাই মিথ্যে কথা বলেছে। হ্যাঁ, টিনা ওই ফ্ল্যাটে অবগত মাতালকে ঢুকিয়ে রেখেছিল, এইটা বলেনি দর্শকদের। তার পেছনে অবগত মাতালের এই নোংরামো এবং চ্যাংরামো, এই মাতলামো কারণটা ছিল। বুঝতে পারছো কি কাণ্ড করছে? অবগত মাতালকে যেই ফ্ল্যাটে ঢুকতে দেওয়া ও বারণ করে দিল, সঙ্গে সঙ্গে ওর ফ্ল্যাটে থাকাটাই বন্ধ করে দিল। বুঝতে পারছো তো? হে হে হে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ফ্ল্যাটে থাকাটাই বন্ধ করে দিল। তো সেই মেয়েটা এই ঝুট ঝামেলার হাত থেকে বাঁচার জন্য হয়তো করেছিল, কিন্তু সেগুলো তো পোস্টমর্টেম রিপোর্ট ডেফিনেটলি দর্শকদের বলেনি, এটা তো বলা যায় না, দর্শকদের বলেনি। সুতরাং দর্শকদের দরবারে তার গুনহাত হয়েছে, তার তো অপরাধ হয়েছে, দর্শকদের এটা ঠকিয়েছে। কিন্তু ওকে নিয়ে যেভাবে কাটা ছেঁড়া হচ্ছে, ও এই কথাটা কি বলতে পারতো? তোমরাই বলো তো। আমাদের লাইফে এরকম অনেক জিনিস আছে যেটা কিন্তু আমরা বলি না, বুঝতে পারছো? আচ্ছা, আরও একটা কথা আছে যে এই যে ক্যাঁতা বুড়ি বলতে এসছে, এই ক্যাঁতা করুনি চোর বুড়িটা যে খেতে যায় আবার চুরি করেও আনে, সে ক্যাঁতা বুড়ি বলছে গীলা দেবীকে নাকি শুইয়ে দিয়েছে। কার সঙ্গে আমি পুরোটা দেখিনি, আমার দর্শক বন্ধু যেটুকু বললেন, ব্যাপারটা হচ্ছে কার সঙ্গে নাকি শুইয়ে, মানে কার সঙ্গে, মানে ওই একসঙ্গে টিনার সঙ্গে শুতো, সেটা বলছে গীলা দেবীকে তুই শুইয়ে দিলি। ব্যাপারটা হচ্ছে গীলা দেবী শুয়ে রয়েছেন, এটা আমরা ব্লগে দেখেছি, রয়েছেন আবার কি রয়েছে, এটা আমরা ব্লগে দেখেছি। রয়েছেন কেন তুলে নিলাম, উইথড্র করলাম, টিনার ঠাম্মিকে বুড়ি বলছে এবং বলছে এইরকম মহিলাকে বুড়ি বলা উচিত। কেন? ওই মহিলা তোর পেছনে কি বাঁশ দিয়েছে রে বেচু? আবার বেচুর ওই বর্তমানে লিগাল দিদি, মানে বর্তমানে ওয়াইটি তুতো দিদি, যে সে বলছে টিনার ঠাম্মিকে বেচে যদি 2টো মিথ্যে কথা বলে বেচু পয়সা রোজগার করে, তাতে ক্ষতি কী আছে? এই হচ্ছে ওয়াইটির ক্যারেক্টার। বুঝতে পারছো? টিনা অনেক দোষ করেছে, প্রচুর দোষ করেছে, দর্শকদের দরবারে প্রচুর অপরাধ করেছে, কিন্তু পরিস্থিতির চাপে 5 বছর যখন গৃহবধূ হয়েছিল, ও অতটা কিন্তু কোনো রকম ফালতুগিরি করেনি। ওই কিপ্টে হাজব্যান্ডের হাত থেকে বাঁচিয়ে 1,17,000 জমিয়েছিল। ও তো চুপি ওই টাকাগুলো রাখতে পারতো, কেউ কাকপক্ষী জানতে পারতো না, বলেছে বলেই তো ওরা জেনেছে। আজকে ওই মেয়ে যদি ওদের অগোচরে একটা জিনিস দেখো তোমরা, হে 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 ভাতটা বড় উঠলো, এই তোমরা আমাকে আশীর্বাদ করো, তোমরা যারা এখনো আমার নাটকটা বিশ্বাস করছো আশীর্বাদ করো, ভাতটা যেন গলে না যায়, আমি একটু জল ঢেলে আসি। ওরে বাবার, এই বাসমতি চালের ভাত গলে গেলে কেউ খাবে না আমাদের বাড়িতে। তো যাই হোক, ভাতটা আপাতত বন্ধ করি। আমার কি হচ্ছে সে আর তোমাদের বলবো না, এখানে মেডিকেল হিস্ট্রি দিয়ে কি লাভ, তোমরা এখানে এন্টারটেন হতে আসো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, তোমরা এতবার জিজ্ঞেস করছো, এত ভালো লাগছে, যেন মনে হচ্ছে আমার কত বোনেরা রয়েছে, দিদিরা রয়েছে, আশীর্বাদ করছে কত দূর থেকে। এই আশীর্বাদটুকু না পাও না বাবা, 2টো টাকা নানাভাবে কামিয়ে নেওয়া যায়, বুঝতে পারছো তো? লেখাপড়া শিখিয়েছে মা বাপ, আর কোয়ালিফিকেশন রয়েছে, কামিয়ে খাবো, কিন্তু এই মিথ্যাচারিতা করে তোমাদের এই স্নেহটা হারাতে চাই না। আচ্ছা, একটা কথা যেটা বলছি, ও যদি চুপি ওই টাকাটা রাখতো,
বুঝতে পারছো? তাহলে এরা কিন্তু কেউ জানতে পারতো না, কারণ এদের কথা হচ্ছে যে এদের প্রেজেন্সে টিনার গয়না চুরি করেছে। এদের প্রেজেন্সে যদি গয়না চুরি করে তাহলে 1,17,000 টাকাটা সে চুপি চুপি রাখতে পারতো না? চুপি চুপি বাপের বাড়ি যাবার সময় বাপের বাড়িতে দিয়ে আসতে পারতো না? মাকে দিয়ে আসতে পারতো না? মেয়েটার কোনো দিন চুরি করার কোনো অভ্যেস মানে ইচ্ছেই ছিল না। ভালোবেসেছিল তাদের, যেটা অবগত মাতালের কল রেকর্ড, যেটা ওই বেচারা ওয়ান ছেড়েছে তাতে বোঝা যায়। টিনা প্রচুর ভুল করেছে, দর্শকদের দরবারে অনেক অপরাধ করেছে, অনেক কিছু দর্শকদের জানায়নি, কিন্তু সে পরিস্থিতির শিকার। কিন্তু এখানে এই যে মহিলা নাটক করছে না, পুরো পয়সার জন্য। বড় বড়া না সাইয়া সবসে বড়া রুপইয়া, বড় বড়া না সাইয়া সবসে বড়া রুপইয়া, বড় চাই না শোকেস নিয়ে যাব। কন্ট্রোভার্সি পোষা বানিয়েছি আমি, জানি না, আমি তো 2 বছর এখানকার, 2 বছর এখনো কমপ্লিট হয়নি। যার পয়সাতেই হোক, যা দেয়া স্বামীর দেয়া হিসেবেই আমরা মেনে নিই, তাই না? আজকে এই যে নিজের বাড়ি বলে যে বাড়িটায় আছে, ওই বাড়িটায় বসে কন্ট্রোভার্সি করছে। টিনা আজকে ব্লগিং করেছিল, ওরা সব টাকাটা কেড়ে নিয়েছে, ব্লগিংয়ের সব টাকা কেড়ে নিয়েছে, চ্যানেল কেড়ে নিয়েছে। কেন? ওই ক্যাতাকুরানি চোরবড়িটা ও বলেছিল যে গড়ের মাটি বসে ব্লগিং করেছে, তো যার বাড়িতে বসে ব্লগিং করেছে 1% তো তার প্রাপ্য হয়। টিনা কিন্তু কিছু পায়নি। ওই পটল শার্টিং মাছ আর পান্তা ভাত টিনা যা কাজ করে দিত, পরের বাড়ি কাজ করলে ওর 2 গুণ মাইনে আর বেশি ভালো খাওয়া দাওয়া পেত। কিন্তু ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও হাজব্যান্ডের বাড়িতে বসে করেছে, সুতরাং শোকেসটা আমার পয়সায় হয়েছে বলে নিয়ে যাওয়ার কোনো কারণ নেই। বর রইল পড়ে, শোকেস নিয়ে গেল। এরপরও তোমরা যা বলবে মতামতগুলো প্লিজ দিয়ে ফেলো আমার কমেন্ট বক্সে। আর আমার এই ঘটিয়া অ্যাক্টিং কীরকম হয়েছে তোমরা বলো। ক্লাস 4-এর পর এই দ্বিতীয়, আর একবার করেছিলাম, ক্লাস 4-এর পর এই দ্বিতীয়বার চান্স নিলাম অ্যাক্টিং করার। আর একবার করেছিলাম, ওই তো বললাম ক্লাস 1-এ ভরত হয়েছিলাম, ভরত নয় লক্ষণ, মাতাশ্রী পাদুকা নিয়ে যাওয়া, ওই ঘোড়া ছাড়া নাট্যকাব্য। তো আমি তো শুধু বাচ্চা মেয়ে সাজিয়ে গুজিয়ে দিয়েছে, ঘুরেছি স্টেজে, আর কিচ্ছু ছিল না, কোনো ডায়লগ ফাইলগ মুখে কিচ্ছু ছিল না। আর একবার করেছিলাম গো আলিবাবা 40 চোরের, ওই 40 চোরের মধ্যে বোধহয় 37তম চোর না 35তম চোর হয়েছিলাম। কিচ্ছু রোল ফল কিচ্ছু ছিল না, মাথায় পাগড়ি বেঁধে আর মুখে কালি লাগিয়ে গোঁপ বানিয়ে দিয়েছিল, ঘুরেছি সব কিছুর মধ্যে। হুপুত করে লাফাতে বলেছিল বলে 2-1বার ক্লাস 7-এ অ্যানুয়াল ফাংশনে, ঠিক মনে পড়ছে না, বোধহয় হরাম দরম করে লাফাতে বলেছিল, 2-4বার লাফিয়েছিলাম, আর কিচ্ছু কেরামতি ছিল না। এই লাস্ট চান্স নিলাম। কেমন হয়েছে গো প্লিজ বলো। রাখি, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট বক্সে তোমাদের অপেক্ষায় কিন্তু থাকি।